প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে নাগরিকদেরকে। রাজধানীর আরামবাগ থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদেরকে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত 7:30-8টা পর্যন্ত যে ভারী বৃষ্টিপাত ছেড়ে দিচ্ছিল এবং এরপরে পার হয়েছে প্রায় 6 ঘন্টারও বেশি সময়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজধানীর বিভিন্ন জায়গায়, যদি আমরা মতিঝিল এলাকায় বলি, মতিঝিলের আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল, এই এলাকা বিভিন্ন জায়গায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিতে গলিতে এই জলাবদ্ধতা সেটি রয়েছে। এবং এই জলাবদ্ধতার কারণে যারা সকালবেলা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য চিন্তা করেছিলেন, তারা বলা যায় প্রায় সবাই কাঙ্ক্ষিত সময়ে তারা পৌঁছাতে পারেননি। এবং সেই একদিকে যেমন জলাবদ্ধতার কারণে যানবাহনের সংকট এবং সেই সঙ্গে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বর্ষাকালেও বিভিন্ন জায়গায় সড়কের খোঁড়াখুড়ি করা হয়েছে এবং সড়কের খোঁড়াখুড়ির কারণে মানুষ সেই গর্ত কোথায় কোথায় ভালো সেটি বুঝতে না পারার কারণে আমরা ফকিরাপুলের যে সড়কটি রয়েছে সেই জায়গাটাতে দেখেছি যে একাধিক দুর্ঘটনা ঘটতে, বিশেষ করে রিক্সা এবং অটো রিক্সার যে দুর্ঘটনা ঘটেছে, কোথাও কোথাও যানবাহনের ভিতরে পানিতে চলে গেছে। আমরা লক্ষ্য করেছি যে কোথাও কোথাও সিটি কর্পোরেশনের লোকজন কাজ করছে, ম্যানহোলের যে ঢাকনা সেগুলো তারা খুলে দিয়ে পানি দ্রুত নিষ্কাশনের জন্য চেষ্টা করছেন। কিন্তু কয়েকটি এলাকাতে এখনও এই জলাবদ্ধতা সেটি রয়েছে। ধারণা করা হচ্ছে যে এটি নামতে হয়তো আরও কয়েক ঘন্টার সময় লেগে যেতে পারে। আর এর মধ্যে যদি আবারও ভারী বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে এইসব এলাকাগুলোতে আবারও দুর্ভোগ বাড়তে পারে। এবং নগরবাসী এই বিষয়ে আসলে ক্ষোভ জানাচ্ছেন। তারা বলছেন যে তারা এই এলাকাগুলোতে বছরের পর বছর ধরে এই পরিস্থিতি তারা দেখছেন, কিন্তু কর্তৃপক্ষ, বিশেষ করে সিটি কর্পোরেশন কিংবা ওয়াসার যে কার্যক্রম, সেই কার্যক্রম সেটির কোনো উন্নয়ন তারা দেখছেন না। সেক্ষেত্রে তাদের দাবি যে এই জলাবদ্ধতা নিরসন করে জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবে যেন কর্তৃপক্ষে সদয় দৃষ্টি দেয়। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো যানজট জলাবদ্ধতা মিলিয়ে যে দুর্ভোগের চিত্র।